আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে ১২৩টি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতের অনুমোদন দেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার সে বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় ২০২১ সালের একটি চিঠি পোস্ট করে শ্রী রিজিজু বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী থাকাকালীন তিনি পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছিলেন। কেন্দ্রের তরফে রাজ্যকে যথাযথ সহায়তারও আশ্বাস দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, গতকালই বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। এরপর সেটি রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর এই চিঠি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু নিজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। নারী ও শিশুদের প্রতি ন্যায় বিচারের জন্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার দরকার ছিল বলেও পোস্টে শুভেন্দুবাবু উল্লেখ করেন। রাজ্য সরকার বিধানসভায় বিল এনে মানুষের চোখে ধুলো দিতে চাইছে বলেও তাঁর অভিযোগ। নদিয়ার কল্যাণী জেএনএ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা সহ বেশ কয়েকটি দাবিতে ইন্টার্ন, পিজিটি এবং হাউস স্টাফদের অবস্থান বিক্ষোভ আজ দ্বিতীয় দিনে পড়ল। দ্রুত দাবি পূরণ না হলে তাঁরা জোরদার আন্দোলন গড়ে তুলবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে আজই ওই হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে ডক্টর অভিজিৎ মুখার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় প্রিন্সিপাল পদে এসেছেন প্রসূতি বিভাগের অধ্যাপক ডক্টর মনদীপ পাল। আরজিকর কাণ্ডে নানা ভাইরাল অডিওতে বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে আন্দোলনরত পড়ুয়াদের হুমকি দিতে শোনা যায়। তাকে ওই হাসপাতাল থেকে সরিয়ে কাকদ্বীপে বদলি করা হয়েছে। যদিও বিরূপাক্ষকে কোনোভাবেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে যোগ দিতে দেওয়া হবে না বলে সেখানকার চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তাকে ওই স্বাস্থ্য জেলার কোনো জায়গাতেই যাতে নিয়োগ দেওয়া না হয় তার দাবি তুলেছেন ডাক্তাররা। আরজিকরে ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা শুনানির আগে আজ রাতে এক কর্মসূচি গ্রহণ করেছেন। বিচার পেতে আলোর পথে শীর্ষক এই কর্মসূচিতে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সকলের বাড়ি বাড়ি আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ হাতে রাস্তায় নেমে মানববন্ধনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। চেস্ট মেডিসিন বিভাগে যে দেওয়াল ভাঙা ও সংস্কারের কাজ চলছিল বলে তার নির্দেশ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সেজন্য তাকে কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও শুরু করেছিলেন। জুনিয়র ডাক্তারদের কাছে কলকাতা নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, আরজিকরের ঘটনার পর কলকাতা পুলিশের তদন্তে কোনো খামতি ছিল না। এদিকে সিবিআই আজ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছে। কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আজ বিকেলে ন্যায় বিচারের দাবিতে যাদবপুর থানা থেকে ওই হাসপাতাল পর্যন্ত এক মিছিলের ডাক দিয়েছেন। ন্যায় বিচারের দাবিতে কংগ্রেস আজ নিজাম প্যালেস অভিযানের ডাক দিয়েছে। একাডেমির সামনে জমায়েত করে মিছিল এগোবে নিজাম প্যালেসের দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলায় বিজেপির ধর্ণা কর্মসূচি আগামীকাল পর্যন্ত চলবে। আজ ধর্ণা মঞ্চে যোগ দেবেন দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এছাড়াও আজ রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। বাঁকুড়ায় ব্লক অফিস ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের মন্তব্যের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচিতে বিরোধীদের উদ্দেশ্যে বদলা নেওয়ার মন্তব্য করার অভিযোগে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক ব্যক্তি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা করার অনুমতি দিয়েছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে আজ জিজ্ঞাসাবাদ করছে। এদিন সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। কয়েক মাস আগে ইডি চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর ফোন, প্রায় ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি গতকাল রাত পর্যন্ত কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা নিউ আলিপুরের ওই স্কুলের প্রাক্তন চেয়ারম্যান সুশীল দাগার বাড়ি, কসবাই কে মালব্য নামে আরও একজনের বাড়িতে তল্লাশি চালায়। রাজ্য সরকার আগামীকাল শিক্ষক দিবসের প্রস্তাবিত অনুষ্ঠান বাতিল করেছে। এর ফলে তরুণীর স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ওই দিন যে টাকা দেওয়ার কথা ছিল, শিক্ষা দপ্তর আপাতত সেই কর্মসূচি স্থগিত রেখেছে। পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায় দামোদরের দিশেরগড় ঘাটে স্নান করতে নেমে গত সন্ধ্যায় তলিয়ে যাওয়া বাবা ও এক ছেলের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। কলকাতার ইকবালপুর থানা এলাকার বাসিন্দা একই পরিবারের 5 জন দিশেরগড় মাজার শরীফে গিয়েছিলেন। সন্ধ্যায় তাঁরা দামোদরে স্নান করতে নামেন। দীর্ঘ প্রচেষ্টায় বাবা মোহাম্মদ ফিরোজের দেহ আজ উদ্ধার হয়। গতকালই উদ্ধার হয়েছিল এক ছেলে মোহাম্মদ তৌসিফের দেহ। আরেক ছেলে মোহাম্মদ আসিফ এখনও নিখোঁজ। স্থানীয় সংবাদ শেষ হলো।